অ্যাসালমের গাড়ি সরানোর সঙ্গে জড়িত নন দাবি বিএনপি নেতাদের। আর্থিক খাতে নানা অভিযোগ ওঠা বিতর্কিত অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহযোগিতার যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন চট্টগ্রাম বিএনপি নেতাদের একাংশ। আজ শনিবার দুপুরে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। এ সময় এ কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম উপস্থিত ছিলেন। আবু সুফিয়ান বলেন, যে ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদপত্রে এসেছে সে ধরনের কোনো ঘটনা ঘটেনি। শাহ আমানত সেতু সংলগ্ন মৈজাটেক এলাকায় অ্যাসালম গ্রুপের ওয়্যার হাউসে গিয়ে এনামুল হক এনামের তত্ত্বাবধানে অ্যাসালম গ্রুপের বেশ কিছু গাড়ি বের করে নিরাপদ স্থানে পৌঁছাতে সহযোগিতা করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং সাজানো সংবাদ। তিনি বলেন, আসল ঘটনা হলো গত 29শে আগস্ট চট্টগ্রামের কালুরঘাট বেসিক শিল্প এলাকায় অবস্থিত মীর গ্রুপের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কে বা কারা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিএনপির নাম দিয়ে টাকা চাঁদার দাবি করছে বলে এনামুল হক এনামকে অবহিত করেন। যদি চাঁদা না দেয় তাহলে মীর গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাবে বলেও হুমকি দেয়। এ কারণে আমরা সেখানে গিয়েছিলাম। এখানে গাড়ি নিরাপদে পৌঁছে দেওয়ার কিছু নেই। আবু সুফিয়ান বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করতে এগুলো প্রচার করা হচ্ছে। সেখানে কার গাড়ি ছিল সেটা জানার সুযোগ ছিল না।